খাবারের মাধ্যমে জাদু ও জিনের আসর থেকে মুক্তির আমল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটা অনেকেই নীরবে সহ্য করছেন, কিন্তু কাউকে বলতে পারছেন না। খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করা জাদু এবং ধীরে ধীরে রক্তের সাথে মিশে যাওয়া জিনের প্রভাব। যখন এই জাদু শরীরের ভেতরে ঢুকে যায়, তখন মানুষ ভীষণ কষ্ট পায়, শরীর অসুস্থ হয়ে পড়ে, কাজে মন বসে না, ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়, অর্থনৈতিক টানাপোড়েন শুরু হয়, এমনকি মানসিকভাবে মানুষ একেবারে ভেঙে পড়ে। অনেকেই বলেন, আমি আগের মতো নেই, আমার জীবন যেন থেমে গেছে। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আমরা জানব এই সমস্যার কার্যকর রুকিয়া এবং আমল। তার আগে বলছি, আপনি দেশ থেকে না প্রবাস থেকে ভিডিওটি দেখছেন, কমেন্ট করে আমাদের জানাবেন। আর যারা এই আমলটি করতে চান, তারা কমেন্টে অনুমতি নিয়ে নেবেন। ইনশাআল্লাহ আমি নিজেই অনুমতি দিয়ে দেব। এখন মনোযোগ দিয়ে শুনুন। এই আমলটি করার আগে কিছু শর্ত মানা অত্যন্ত জরুরি। 5 ওয়াক্ত সলাৎ সময়মতো আদায় করতে হবে, মিথ্যা কথা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে এবং সবসময় হালাল খাবার গ্রহণ করতে হবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে জিন ও জাদুর সমস্যায় ভুগছেন, যাদের ক্ষেত্রে জাদু রক্তের সাথে মিশে গেছে এবং যাদের স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট হয়ে গেছে, এই আমলটি তাদের জন্য খুবই কার্যকর। আমল শুরু করার আগে ভালোভাবে অজু করবেন, পবিত্র কাপড় পরিধান করবেন এবং শরীরে হালকা সুগন্ধি ব্যবহার করবেন। এরপর সামনে নিন 2 লিটার পরিষ্কার পানি। সম্ভব হলে সামান্য বৃষ্টির পানি এবং জমজমের পানি এর সাথে মিশিয়ে নিতে পারেন। এরপর পানির মধ্যে 7টি নিম পাতা এবং 7টি বড়ই বা কুল পাতা ভালোভাবে ধুয়ে দিয়ে দিন। এবার পানির পাত্রটি সামনে রেখে মনোযোগ সহকারে পাঠ করুন। 1. দুরূদ শরীফ 11 বার। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 2. ইস্তিগফার 11 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3. আয়াতুল কুরসি 7 বার পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 4. সূরা ফালাক 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা নাস 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 6. 7. সূরা বাকারার 102 নম্বর আয়াত 7 বার পাঠ করবেন। ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালামানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুতা ওয়া মারুত ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা। 2. ইস্তিগফার 11 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি। ৩ আয়াতুল কুরসি ৭ বার পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোহর সূরা ফালাক ৩ বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফ্ফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা নাস ৩ বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা ফাতিহা ৭ বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون। এই দোয়াটি পড়বেন ৩ বার। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি পড়বেন ৩ বার। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। সবশেষে পুনরায় দুরূদ শরীফ ১১ বার পরে পানিতে ফুঁ দেবেন। এখন এই পড়া পানিগুলো ২টি বোতলে ভরে রাখুন। প্রতিদিন এই পানি ৩ বার করে পান করবেন। এভাবে একটানা ৪১ দিন এই আমলটি চালিয়ে যান। ইনশাআল্লাহ আপনার শরীরে থাকা জিন ও জাদুর প্রভাব ধীরে ধীরে দূর হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধু, আমলটি উপকারী মনে হলে শেয়ার করে দিন। ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করুন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করে সবসময় আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। রোকেয়া সেন্টার বাংলাদেশ।